বিকেলে ভোরের ফুল ঝরে যায়। বাড়ি বাড়ি গিয়ে ব্লাড কালেকশন আর ইউরিন অ্যান্ড স্টুল কালেকশন করতে হবে, তাহলে চাকরিটা পেতে পারি। তুই হলি ডাক্তার শুভঙ্কর ব্যানার্জি, হৃৎপিণ্ডের সবচাইতে বড় ডাক্তার। তুই এসব কাজ করবি? দরকার নেই এসব কাজের, ছেড়ে দে বলছি। তাহলে টাকা কোথা থেকে আসবে ময়না? জোগাড় হয়ে যাবে, আমি জোগাড় করব। কোথা থেকে জোগাড় করবে তুমি? তুই এসব নিয়ে ভাবিস না, তুই যা গিয়ে হাত মুখ ধো, আমি সকালবেলা সব বলবো। আমি খাবার দিচ্ছি, ঠিক আছে? আর হ্যাঁ, তুই 23 আর 29 এর গুণটা করে রাখ, বুঝলি তো? ওটা এত কঠিন অঙ্ক আমি পাচ্ছি না, তুই করে দে। যা 23 আর 29 আর একটা কি? তুই বায়োলজি পড়েছিস? কেন? আরে জীববিজ্ঞান, লাইফ সায়েন্স পড়েছিস? কি আছে? বলছি কি, ওখানে না একটা পর্ব আছে জীববিজ্ঞানে, বুঝলি তো? সেই পর্বতে লেখা আছে যে, কি লেখা আছে? বুঝবি না, বড়দের ব্যাপার বুঝবি না, ছাড়। লাইফ সায়েন্স বড়দের ব্যাপার, আমি বুঝবো না? কি যে বলে কে জানে। বাহ, 20টার মধ্যে সবকটাই ঠিক, শুধু এই 23 আর 29 এর গুণটা পারেনি। ময়না, ইউ আর আ জিনিয়াস ময়না, ইউ আর আ জিনিয়াস। এক্সেলেন্ট, এক্সেলেন্ট ময়না। ময়না, ময়না, কি হয়েছে বাজে একটা? এই অঙ্কগুলো সব তুমি করেছো? হ্যাঁ। আর বাকি হোমওয়ার্ক সব করে ফেলেছি। সব হয়ে গেছে? না, এই তো 23 আর 29 এর গুণটা করতে পারছিলাম না, কিন্তু চেষ্টা করলে আমি পেরে যেতাম। হ্যাঁ, সাধারণ কাজ করেছো তুমি ময়না, তুমি অসাধারণ কাজ করেছো ময়না। তুমি নিজে জানো না তুমি কি কাজ করেছো ময়না, তুমি নিজে জানো না কি কাজ করেছো। এসো 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 আমার সাথে। গুড গার্ল, গুড গার্ল। করবে তুমি, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। এত খুশি বাজে ডাক্তার, এত খুশি। না না, আমি কিছুতেই বাজে ডাক্তার এই খুশিটা নষ্ট হতে দেব না, কিছুতেই দেব না। বাজে ডাক্তার, তোর ময়না পারবে, তুই দেখে নিস, তোর ময়না ঠিক পারবে। ও তোকে ডাক্তার হয়ে দেখিয়ে দেবে। ময়না, তোকে ডাক্তার হতেই হবে।
যে করেই হোক হতে হবে। আর বাকি রইল টাকা। সেই আশীর্বাদই আর এটাকে বন্ধক রেখে আমি ঠিক টাকার জোগাড় করে ফেলবো, ঠিক করে ফেলবো। তো একদম ভাবিস না বাজে ডাক্তার, একদম ভাবিস না। এখন কেমন আছো বাবা? ও তুই? হ্যাঁ হ্যাঁ, অনেকটা বেটার। সেটা আমি দেখতেই পাচ্ছি। কি সুন্দর বসে বসে পেপার পড়ছো। একদম ফিট তো বাবা? একদম ফিট। আরে হবে নাই বা কেন? ডক্টর শুভঙ্কর ব্যানার্জির তত্ত্বাবধানে অপারেশনটা হয়েছে, ইয়ার কি নাকি? আরে ও তো একেবারে জমের হাত থেকে মানুষকে ছিনিয়ে নিয়ে আসে। হ্যাঁ, শুভঙ্করের তত্ত্বাবধানে পুরো অপারেশনটা হয়েছে, এটা ঠিক কথা। কিন্তু বাবা, ও ছুরি কাঁচি ধরতে পারেনি। সে অধিকার ওর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। একটা মিথ্যে মামলা। তুই কিছু চিন্তা করিস না মা, এই মামলা দাঁড়াবে না, এই মামলা টিকবে না। আরে ডক্টর শুভঙ্করকে এইভাবে দমিয়ে রাখা যায় না। আর তাছাড়া ডক্টর শুভঙ্কর যদি আমাকে না বাঁচাতো, তাহলে আমি নাতি নাতনির মুখটা দেখতাম কি করে মা? আয় মা, এদিকে আয়, এদিকে আয়। শোন, আমি তোর সাথ দেবো। বাবা, তুই কিচ্ছু চিন্তা করিস না। মেয়েরা ঠিক যেভাবে সাথ দেয়, আমি ঠিক সেইভাবেই তোর সাথ দেবো। আমরা পুরুষরা, তুই ভাবিস না যে মেয়েদের থেকে পিছিয়ে আছি। তুই কিচ্ছু চিন্তা করিস না। আমি সব রকম খাবার আয়োজন করব, সব কিছু রান্না করব। আমি রান্না করতে জানি। আমি স্টুডেন্ট লাইফে যখন হোস্টেলে ছিলাম না, তখন তো আমি রান্না করতাম। তুই কিচ্ছু চিন্তা করিস না। কি রে মা, তুই আমার নাতি নাতনির মুখটা দেখাবি না? আসলে বাবা, এইভাবে হঠাৎ করে একটা বেবি প্ল্যান করা। মা মা দেখ, তুইও বুঝতে পারছিস, আমিও বুঝতে পারছি, আমার হাতে কিন্তু সময় বেশি নেই মা। বাবা, কি রে মা, তুই আমার এই কথাটা রাখবি না? আমি যদি এইভাবে চলে যাই, তাহলে তো আমার আশাটা পূরণ হবে না মা। দেখ মা, আমি হাত জোড় করছি তোর কাছে। তোর সংসার দেখার ইচ্ছে ছিল, সেটা আমি দেখেছি। তুই শুভঙ্করের সাথে ঘর করছিস, সেটাও আমি দেখেছি। এবার আমি একটা শুধু সন্তান চাই মা, একটা সন্তান। এই আশাটুকু আমার পূরণ করবি না মা? শোন মা, এই 9টা মাস তুই আমার কাছে থাকবি। তোর মা বেঁচে থাকলে তোকে যা যা করতেন, আমি সব কিছু করবো মা।
জানি রে, আমি মিথ্যাচার করছি, আমি জানি। কিন্তু আমার একটা মিথ্যে দিয়ে যদি একটা অসুস্থ মানুষকে আমি এতটুকু সুখ দিতে পারি, তাহলে অমন মিথ্যে আমি বারবার বলবো ময়না। অমন মিথ্যাচার আমি বারবার করব। কে ওখানে? কেউ না বাবা, কেউ না। কি মা, তুই কাঁদছিস কেন? না না, আমি একটু ডক্টর চেম্বারে যাচ্ছি, ওষুধপত্র আনতে, আর একটু ডাক্তারের সাথে কথা বলে আসছি। দেখুন, আমি একটু পলাশ পাত্রর কাছে যাব, ওনাকে একটু দেখতে চাই। আপনার কাছে কার্ড আছে? না, আমার কাছে কোনো কার্ড নেই। তাহলে আপনি কি করে দেখা করবেন? কার্ড ছাড়া তো আপনি ঢুকতে পারবেন না। আপনি কি কার্ড ছাড়া ঢুকতে চান? দেখুন, আমার কাছে তো কার্ড নেই, আমি একটু ওনাকে দেখতে চাই। আপনার কাছে কার্ড নেই? প্লিজ এখন ডিস্টার্ব করবেন না, কাজের সময়। আপনি যান, কার্ডটা নিয়ে এখানে আসুন। দেখুন, একটিবার শুধু আমাকে দেখতে দিন, আমি একটিবার দেখেই চলে যাব। শুধু একটিবার আমাকে দেখতে দিন। আপনি কে হন ওনার, যে আপনি ওনাকে দেখতে চান? আমি ওনার স্ত্রী হই, মানে পলাশ পাত্রর স্ত্রী আমি। পলাশ পাত্রের স্ত্রী ময়নার মা? হোয়াট? আপনি কি পাগল হয়ে গেছেন? আমরা সবাই জানি পলাশ পাত্রের স্ত্রী কনক কাকুন পাত্র। আপনি কি এখানে মিথ্যে কথা বলছেন না ইয়ার্কি মারছেন? সিকিউরিটি শুনুন, সিকিউরিটি, আপনি আমার কথা বিশ্বাস করুন। এক্ষুনি ওনাকে এখান থেকে নিয়ে যান। যান। দেখুন, আপনি এখানে কি করছেন? যান যান, কি হলো? আপনি বেরোন বেরোন, যান। এক সেকেন্ড। কি হচ্ছে এটা? একজন ভদ্রমহিলার সঙ্গে কি করে কথা বলতে হয় সেটা পর্যন্ত জানেন না? আপনি পলাশবাবুর সঙ্গে দেখা করবেন তো? আসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আসুন। উনি একটু পলাশবাবুর সঙ্গে দেখা করতে চান। উনি তো ডক্টর ব্যানার্জি, মানে স্যারের শাশুড়ি মা না? হ্যাঁ, বলছিলেন একটু দেখা করবেন। কি ব্যাপারে? কিছুই না, অ্যাকচুয়ালি ময়না পলাশবাবুর খুব ভালো বন্ধু তো, তাই জন্যই হয়তো দেখা করতে চাইছেন। ঠিক আছে, আপনি আসুন। যান। পলাশ পাত্রের স্ত্রী ময়নার মা? আনবিলিভেবল। ময়না তো জানে না, ময়না তো সে কথা জানে না। পলাশ পাত্র যদি শ্যামার স্বামী হয়েই থাকেন, তাহলে ময়নার বাবা কি পলাশ পাত্র? কে কে ওখানে? কে দাঁড়িয়ে? আমি। তুমি এখানে কি করছো? তোকে দেখতে এসেছিলাম রে। তুই কেমন আছিস বড় দাদু? এতক্ষণ ভালো ছিলাম, এইবার খারাপ হতে শুরু করেছি। এ বাবা, এমন বলছিস কেন? বলছি এই জন্যই যে তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে তুমি আমার মেয়ে জামাইয়ের জীবন থেকে একটুও সরে যাওনি। আচ্ছা, তুমি তো ওদের জন্য অনেক কিছু করেছো। তুমি ওদের ভাত খাইয়েছো, ওদের দায়িত্ব নিয়ে সংসার গড়ে দিয়েছো। আচ্ছা, তুমি কিসের জন্য এখানে পড়ে আছো? কি চাও তুমি? কিসের জন্য পড়ে আছো? কেন তুমি চলে যাচ্ছ না? কি চাও তুমি? হ্যাঁ, তুমি আমার জামাইয়ের কাছ থেকে কি চাও? টাকা? টাকা চাও? বলো বলো বলো, আমি তোমাকে টাকা দেবো। কত টাকা চাও তুমি? বলো, কত টাকা চাও? তুই আমায় টাকা দিবি? হ্যাঁ, টাকা দেবো। কত টাকা চাই তোমার, বলো। তুই সত্যি আমায় টাকা দিবি? বলছি তো, আমি তোমাকে টাকা দেবো। তুমি কত টাকা চাও সেটা বলো।
বুড়ো দাদুটা টাকা দেবে বলছে। আমার বাজে ডাক্তারের তো খাওয়ার টাকা নেই, নিজেকে নিরপরাধ প্রমাণ করবে তার টাকা নেই, উকিলকে টাকা দেবে সেই টাকা পর্যন্ত নেই, কিচ্ছু নেই বাজে ডাক্তারের। নিঃসম্বল একটা লোক। কিন্তু এই বুড়ো দাদুটা যদি টাকা দেয়, কোর্ট কেসের টাকা, আমার বাজে ডাক্তার ছাড়া পেয়ে যাবে। ওই লোকটা দেবে বলছে আমাকে। কি হলো? আচ্ছা বুড়ো দাদু, তুই আমায় কত টাকা দিবি? তুমি কত টাকা চাও? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ? 1 লাখ, 2, 3, এগুলো তো অনেক টাকা, তাই না? হ্যাঁ অনেক টাকা, আমি তোমাকে অনেক টাকাই দেবো। তুমি কবে চলে যাবে এখান থেকে সেটা আমাকে বলো। তুই সত্যি আমায় টাকা দিবি তো? বলছি তো সত্যি তোমাকে দেবো। তোর মেয়ের নামে দিব্যি কেটে বল। আমার মেয়ের নামে আমি দিব্যি দিয়ে বলছি। চলে যাব, আমি এখান থেকে চলে যাব, চলে যাব, আমি চলে যাব। এই এই ওটা দেখি, এদিকে এসো, এসো এদিকে। কি এ তো সেই ব্যানার্জি পরিবারের আশীর্বাদের গয়না, এটা তো আমার মেয়ের গয়না। এই গয়না তোমার কাছে এলো কি করে? তোমার কাছে কি করে এলো এই গয়না? তুই এত উত্তেজিত হোস না, তোর শরীর খারাপ দাদু, আরো শরীর খারাপ হয়ে যাবে। এই গয়না তোমার কাছে এলো কি করে? তোমার কাছে এলো কি করে? তুমি এটা কোত্থেকে পেলে? এটা তো আমার মেয়ের গয়না, আমার মেয়ে পরবে। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, বেরিয়ে যাও। যাচ্ছি। ময়না, কিরে তুই এখানে কি করছিস? হয়তো তোর বাবাকে দেখতে এসেছিলাম তো। আরে বুড়ো দাদুটা তো পুরো সুস্থ হয়ে গেছে, টাট্টু ঘোড়ার মতো ছুটছে। ভালো ভালো, চল। এক্সকিউজ মি, এবার কিন্তু ঘরটা ফাঁকা করে দিতে হবে। বাই এনি চান্স আমি একটু থাকতে পারি? হ্যাঁ পারো, কিন্তু বৌদি যদি মাইন্ড না করো। বৌদি কাকে বলছো? কাকে বলছো বৌদি? ওনাকে। বাবা বাবা প্লিজ তুমি একটু শান্ত হও, চুপ করো একটু। ওয়েল তুমিও বাইরে যাও। বলছি আমিও একটু থাকতে পারবো না? উনি হাইপার হয়ে যাচ্ছেন, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চ ময়না চ। আঙ্কেল এখন আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো ভালো। দেখি এবার শুরু করুন। আস্তে। এ কি এখানে সোনার নেকলেস? না ওটা কিছু নয়, ওটা ওই মানে আমার মেয়ের গয়না, ওই আশীর্বাদের সময় পেয়েছিল ওর গলার নেকলেস, ওটা ওই ময়না নিয়ে নিয়েছিল। আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন থাক। আচ্ছা এটা কি আমি আমার কাছে রাখতে পারি? হ্যাঁ পারেন, কিন্তু চুরি টুরি হয়ে গেলে বোঝেনি তো, খোলা জায়গা। না সেটা আমি আমার মেয়েকে দিয়ে দেবো, তাহলে ঠিক আছে তো? বেশ।
তুমি আমার জামাইয়ের কাছ থেকে কি চাও? টাকা? তোমাকে অনেক টাকাই দেবো। তুমি কবে চলে যাবে এখান থেকে সেটা আমাকে বলো। আমার মেয়ের নামে আমি দিব্যি দিয়ে বলছি, তুমি এটা কোত্থেকে পেলে? এটা তো আমার মেয়ের গয়না, আমার মেয়ে পড়বে।